আজকে যেহেতু রবিবার, তাই রবিবার দিনের রান্নাটা কর্তামশাই শুরু করলো। আসলে আজকে অনেক বেলা করে ঘুম থেকে উঠেছিলাম, আর অত বেলা করে আর যাইনি আজকে বাজারে। তাই আমাদের বাড়ির সামনে যে বাজারটা আছে সেখান থেকে চিকেন নিয়ে আসা হয়েছিল। আজকে রাত্রেবেলা আবার আমাদের নেমন্তন্ন আছে, সে বউ ভাতে, সেখানে তো যেতে হবে। তো তার জন্য কর্তামশাইকে বলেছিলাম বেশ অল্প একটুই চিকেনটা এনো, যেন আজকে একটা বেলা খেয়ে নিতে পারি আমরা। আমার কথা না শুনে প্রচুর চিকেন নিয়ে চলে এসেছে, আর নিজেই বলেছে যে আমি আজকে রান্নাটা করব। তো ঠিক আছে, সে যখন রান্নাটা করছে সেখানে তো আমি ঢুকতেও পারবো না, আর আমি কোনো কথাও বলতে পারবো না। ঝাল মশলা তেল সব কিছু সে তার আন্দাজ মতোই দেয় যখন সে নিজে রান্না করে। আমার কর্তামশাই ভীষণ ঝাল খেতে পারে, মানে এতটাই ঝাল খেতে পারে সে, তার ঝালের কোনো প্রভাব হয় না তার জিভে, সে এতটাই পরিমাণে ঝাল খেতে পারে। আর আমি হয়েছি টোটাল উল্টো। মায়ের বাড়িতে থাকাকালীন তো বিন্দুমাত্র সে ঝাল খেতাম না, এখানে এসে আমার বরের সঙ্গে থেকে থেকে বা তার সঙ্গে খাওয়ার খেতে খেতে এখন মোটামুটি একটু ঝালটা খেতে শিখেছি, কিন্তু তার মতন আমি খেতে পারি। তাই সে যখন রান্না করে আমি এই একটা জিনিসে ভীষণ ভয় পাই, কারণ একটু যদি আমি ঝালের পরিমাণটা না দেখি, সে তার ইচ্ছে মতো তার মনের মতো সে ঝালটা দিয়ে দেয়। আর সমস্ত মশলাটা দিয়ে দিয়েছে, মশলা দিয়ে ভালো মতন কষানো হয়ে যাওয়ার পর ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, পরিমাণ মতো নুন দিয়ে যে আলুগুলো ছিল সেই আলুগুলোকেও অনেকক্ষণ ধরে কষিয়েছিল ঢাকা দিয়ে দিয়ে। এবার মাংসগুলো নিয়ে গেছে। আমি তাকে বলিনি যে আমি ভিডিও করছি, কারণ তাকে বললেই আমাকে প্রচুর কথা শুনতে হবে, কারণ সে একদম পছন্দ করে না যে এই জিনিসগুলো। যেহেতু প্রচুর চিকেন নিয়ে এসেছে, আমি গিয়ে একটু বললাম যে চিকেনটা একটু তুলে রেখে দাও, আমি অন্য একটা দিন চিকেন পকোড়া করে দেবো, প্রচুর চিকেন এনেছো। কিন্তু আমি বলার সাথে সাথে সে সম্পূর্ণ চিকেনটা সে কড়াইয়ের মধ্যে ঢেলে দিল। ঠিক আছে, এখন যতটুকুনি থাকবে থাকবে, কালকে ভাবছি একটু চিকেন রোল বানিয়ে দেবো। আমি এরকমই করি, যদি ধরো চিকেন বেশি থাকে তাহলে আমি সেই চিকেনটা দিয়ে চিকেন এগ রোল বানিয়ে দিই, সেটাও তো খেতে ভীষণ সুন্দর লাগে। এবার কম আছে বেশ অনেকক্ষণ ধরে ঢাকা দিয়ে রান্না করা হয়েছে। আমি যদি চিকেন রান্না করব আগের থেকে ভাবি না, তাহলে আমি আগের দিনই চিকেনটা এনে ভালো মতো ম্যারিনেট করে রেখে দিই, তাহলে কি হয়, চিকেনের যে সলিড পিসগুলো হয় না, সেগুলো ভীষণ সুন্দর সেদ্ধ হয়ে যায়। আর যেহেতু আজকে প্ল্যান ছিলই না চিকেন রান্না করব, আজকে ভেবেছিলাম একটুখানি মাটন নিয়ে এসে সেটাই রান্না করব। আজকে ঘুম থেকে উঠতে এত দেরি হয়ে গেছে, তার জন্য আর বাজার যেতে পারিনি। এবার তার জন্যই অগত্যা চিকেনটা নিয়ে আসা হয়েছে। আর রাত্রেবেলা হাজার বিয়েবাড়িতে নেমন্তন্ন থাকা সত্ত্বেও দুপুরবেলা যদি একটু গরম ভাতের সঙ্গে চিকেন বা মাটন না হয় না, তাহলে রবিবারটা মনে হয় না, জানো।